আজকের ভিডিওতে আমরা জানব আলোহা স্টেটের সেই অজানা অধ্যায় সম্পর্কে, যা খুব কম মানুষই জানে। প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এই স্বর্গ শুধু সৌন্দর্যের নয়, এর ইতিহাসও রহস্যে ভরা। হাওয়াই, গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হাওয়াই প্যাসিফিক মহাসাগরের মাঝে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাজ্য। ধর্ম, বর্ণ ও সাংস্কৃতিক দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৈচিত্র্যময় অঞ্চল। হাওয়াই রাজ্যে সময় কাটানোর জন্য যাওয়া যায় সোনালী সৈকতে বা জঙ্গলে, অথবা ঘুরে ফিরে দেখা যায় আগ্নেয়গিরি বা আগ্নেয়গিরির সময় তৈরি হওয়া ভূখণ্ড। এখানকার ন্যাশনাল পার্কগুলোতে সার্ফিং, স্নোর্কেলিং, ডাইভিং এবং হাইকিংয়েরও ব্যবস্থা রয়েছে। হাওয়াই হল যুক্তরাষ্ট্রের একমাত্র দ্বীপরাজ্য, যা উত্তর প্রশান্ত মহাসাগরে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২,৩৯২ মাইল বা ৩,৮৫৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ভূরূপগতভাবে প্রায় ১,৫০০ মাইল বা ২,৪০০ কিলোমিটার দীর্ঘ এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত দুই দিক প্রবাহিত দ্বীপপুঞ্জ। হাওয়াইতে মোট ১৩৭টি দ্বীপ রয়েছে, যার মধ্যে ৮টি প্রধান দ্বীপ: নিহাউ, কাওয়াই, ওয়াহু, মোলোকাই, লানাই, কাহুয়ালাওয়ে, মাউই এবং বিগ আইল্যান্ড বা হাওয়াই সর্বাধিক পরিচিত ও গুরুত্বপূর্ণ। হাওয়াই রাজ্যের মোট ভূমিক্ষেত্র প্রায় ৬,৪২২ বর্গমাইল বা ১৬,৬৩৫ বর্গ কিলোমিটার। এই দ্বীপপুঞ্জ মূলত সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির হটস্পট থেকে গঠিত, যেখানে পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত লাভা বের হয়ে নতুন দ্বীপ সৃষ্টি করে। প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরগতিতে সরে যাওয়ায় একের পর এক দ্বীপ জন্ম নিয়েছে, যার ফলে বিগ আইল্যান্ড সবচেয়ে নতুন এবং কাওয়াই সবচেয়ে পুরনো। মোনা লোয়া হল পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি এবং মোট উচ্চতার দিক থেকেও পৃথিবীর সর্বোচ্চ পর্বতের মধ্যে একটি। কিলাউয়া হল সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং এই আগ্নেয়গিরির ক্রমাগত লাভা ফ্লোয়ের কারণে নতুন ভূমি তৈরি হচ্ছে। হাওয়াইয়ের ইতিহাস খুবই রোমাঞ্চকর। এই মহাদ্বীপের ইতিহাসকে প্রাথমিকভাবে ৩ ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে প্রাচীন হাওয়াই। ইতিহাসের প্রাচীন পর্যায়ে বা প্রাথমিক দিকে পলিনেশিয়ান মানুষ এই দ্বীপপুঞ্জে বসবাস করত। তারা অত্যন্ত জৈব জগৎ, বস্তুতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল। এর পরের ধাপে আসে খ্রিস্টান মিশনারিরা। তারা ১৮২০ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে বসবাস শুরু করে বর্ণমালা, শিক্ষা ব্যবস্থা ও ইংরেজি ভাষার বিস্তার ঘটায়। এরপর ১৮৩০ থেকে ১৮৭০ সালের দিকে সুগার ক্যান, পাইনঅ্যাপল সহ কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যায়, যা হাওয়াইয়ের অর্থনীতিতে বড় রকমের প্রভাব ফেলে। হাওয়াই ১৮৯৮ সালে যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল হিসেবে যুক্ত হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১৯৫৯ সালের ২১ আগস্ট হাওয়াইকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। আর এভাবেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই স্বর্গীয় দ্বীপপুঞ্জ আমেরিকার অংশ হয়ে ওঠে। এরপরেই আসে মডার্ন হাওয়াই। এই সময়ে হাওয়াই একটা প্রসিদ্ধ পর্যটন কেন্দ্রে পরিণত হয়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত সংস্কৃতি, বিভিন্ন পর্যটন স্থান এবং থাকার জন্য অনেক আকর্ষণীয় জায়গা জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালের ১ জুলাই অনুযায়ী হাওয়াই রাজ্যের আনুমানিক জনসংখ্যা ছিল ১৪,৪৬,১৪৬ জন। রাজ্যটিতে বহু বর্ণ ও জাতিগত গোষ্ঠীর মিশ্রণ দেখা যায়, যেমন এশিয়ান প্রায় ৩৭.৩%, শ্বেতাঙ্গ প্রায় ২২.৫% আর নেটিভ হাওয়াইয়ান বা প্যাসিফিক আইল্যান্ডার প্রায় ১০.৩%। জনসংখ্যার দিক থেকে হনুলুলু কাউন্টি সবচেয়ে ঘনবসতিপূর্ণ, যেখানে দ্বীপের জীবনই সবচেয়ে প্রাণবন্ত। অন্য দ্বীপগুলোতে জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং বৃদ্ধি ভিন্নভাবে ঘটে, তবে জীবনযাত্রার উচ্চ ব্যয়, আবাসনের অভাব এবং যুব শ্রেণীর মূল ভূখণ্ডে স্থানান্তরের প্রবণতার কারণে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, যা হাওয়াইয়ের জনসংখ্যাকে বর্তমানে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
হনুলুলু হল হাওয়াই রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর, যা মূল দ্বীপ ওয়াহুর দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণতম গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে এটি অন্যতম। 1959 সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের 50তম রাজ্য হলেও রাজধানী হিসেবে এর গুরুত্ব অক্ষুণ্ণ থাকে। ফলে হাওয়াইয়ের সব প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এখনও এই শহরকে ঘিরেই সাজানো। হনুলুলু হল পর্যটন, বাণিজ্য, ব্যাংকিং, প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পের অন্যতম কেন্দ্র। এখানে অবস্থিত সামরিক ঘাঁটি, বন্দর সংস্থা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা শহরের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। সাংস্কৃতিক দিক থেকে শহরটি হাওয়াইয়ের ঐতিহ্য, পলিনেশীয় সংস্কৃতি, এশীয় ও পশ্চিমা প্রভাব এই সব মিলিয়ে একটি বৈচিত্র্যময় সমাজ গঠন করেছে। হাওয়াই রাজ্যে ইংরেজি ও হাওয়াই উভয়ই অফিসিয়াল ভাষা, তবে দৈনন্দিন জীবনে ইংরেজির ব্যবহার সবচেয়ে বেশি। হাওয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৈচিত্র্যময় ধর্মীয় রাজ্যগুলোর একটি, যেখানে প্রায় 2/3 মানুষ খ্রিস্টান, যারা প্রধানত প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক। প্রায় 1/4 মানুষ কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করে না, ফলে এ রাজ্যটিতে ধর্মচর্চায় স্বাধীনতা বেশি লক্ষ্য করা যায়। হাওয়াইতে শিশু থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা বিস্তৃত হলেও দ্বীপগুলোর বিচ্ছিন্নতার কারণে স্কুলে যাওয়া কিছুটা কঠিন এবং শিক্ষায় চ্যালেঞ্জ সৃষ্টি করে। জন্মহার কমে যাওয়া ও পরিবার স্থানান্তকরণের কারণে শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে কমছে। হাওয়াইকে সত্যি একটি স্বাস্থ্যকর রাজ্য বলা যায়, কারণ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দ্বীপ শৃঙ্খল হলেও এখানকার স্বাস্থ্যসেবা যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম। রাজ্য জুড়ে প্রায় 29টি হাসপাতাল রয়েছে, আর দূরবর্তী ও গ্রামীণ দ্বীপগুলোতে সেবা দিতে আছে বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র। এর ফলে হাওয়াইয়ের গড় আয়ু প্রায় 80 বছর, যা জাতীয় গড়ের চেয়ে বেশি। হাওয়াই দ্বীপপুঞ্জ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার খাবারেও রয়েছে অনন্য সাংস্কৃতিক সমাহার। হাওয়াইয়ান খাদ্য সংস্কৃতি পলিনেশীয়, এশীয়, ইউরোপীয় ও আমেরিকান প্রভাব মিশ্রিত। তাই তাদের খাদ্য তালিকায় সামুদ্রিক শালিওয়ার্ক, বিভিন্ন গাছপালা ও কোকোনাট মিল্ক ভিত্তিক খাবার দেখতে পাওয়া যায়। যেহেতু দ্বীপভিত্তিক এলাকা, তাই তাজা মাছ আহি টুনাকে স্লাইস করে ম্যারিনেট করে পোক্তরিতে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য এমন কিছু নিয়ে পরিচিত যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। চলুন আর দেরি না করে জেনে নেই হাওয়াইয়ের সবচাইতে আকর্ষণীয় ও দর্শনীয় স্থানগুলো। এ তালিকায় প্রথমেই রয়েছে হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক। হাওয়াই দ্বীপের বুকে অবস্থিত হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক হল আগুন আর প্রকৃতির এক মুগ্ধকর আগ্নেয়ভূমি। এখানে কিলাউয়া ও মাউনালুয়া নামের দুটো আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো হলো পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। লাভা প্রবাহে গঠিত কালো ভূমি, স্টিম ভেন্ট, লাভা টিউব আর আগ্নেয়ভূমির বিস্তীর্ণ প্রান্তর যেন অন্য এক গ্রহের আবহ তৈরি করে দেয়। এই পার্কে প্রতিটি মুহূর্তেই রয়েছে ভ্রমণ, রোমাঞ্চ ও প্রকৃতির শক্তিকে কাছ থেকে দেখার সুযোগ। ওয়াইকিকি বিচ। হাওয়াইয়ের সবচেয়ে বিখ্যাত উপকূল ওয়াইকিকি বিচ হল নীল সমুদ্র, সোনালী বালু আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের এক স্বর্গীয় মেলবন্ধন। ডায়মন্ড হেডের পটভূমিতে সার্ফবোর্ড আর ঢেউয়ের ছন্দ এখানে তৈরি করে এক অবিশ্বাস্য ট্রপিক্যাল আবহ। দিনে সাঁতার, সার্ফিং, সানবাথ আর সন্ধ্যায় সূর্যাস্তের রঙিন আলোর খেলা মন ভরিয়ে দেয়। সমুদ্রের ধারে রেস্তোরাঁ, দোকান আর লাইভ মিউজিক ওয়াইকিকিকে করে তোলে সবসময় উৎসবমুখর। পার্ল হারবার ন্যাশনাল মেমোরিয়াল। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে অবস্থিত পার্ল হারবার ন্যাশনাল মেমোরিয়াল হল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সরাসরি অনুভব করার স্থান। 1941 সালের আক্রমণের স্মৃতি ধরে রাখা এ স্থানটি দর্শকদের নিয়ে যায় অতীতের এক গভীর মুহূর্তে। এখানকার মিউজিয়াম, প্রদর্শনী আর স্মৃতিস্তম্ভগুলো
যুদ্ধের ঘটনা ও মানুষের ত্যাগের গল্প জীবন্ত করে তোলে। নৌঘাঁটি, ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল ও শান্ত নীল জলের দৃশ্য একসাথে তৈরি করে অনন্য আবহ। ইতিহাস ও সম্মান দুটোকে কাছ থেকে অনুভব করতে চাইলে পার্ল হারবার মিস না করার মতো দর্শনীয় একটি জায়গা। রোড টু হানা। হাওয়াইয়ের মাউই দ্বীপের বিখ্যাত রোড টু হানা হল সবুজ বন, জলপ্রপাত আর ঘুরপাক খাওয়া সমুদ্রপথের এক স্বপ্নময় ড্রাইভ। এই রাস্তার প্রতিটি বাঁকেই লুকিয়ে রয়েছে নতুন চমক, ঝর্ণার ধারা আর নীল সমুদ্রের মনকাড়া দৃশ্য। পথের ছোট ছোট ভিউ পয়েন্ট রোড টু হানার জার্নিকে করে তোলে আরও জাদুকরী। ধীরে চলা, থেমে থেমে দেখা, এটাই হলো এই রোড ট্রিপের আসল সৌন্দর্য। যারা প্রকৃতির গভীর সৌন্দর্যকে নিজের চোখে অনুভব করতে চান, তাদের জন্য রোড টু হানা হলো এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। হালিয়াকালা ন্যাশনাল পার্ক। মাউই দ্বীপের আকাশছোঁয়া আগ্নেয় শৃঙ্গ ঘিরে গড়ে ওঠা হালিয়াকালা ন্যাশনাল পার্ক যেন মেঘের ওপারের এক জাদুকরী জগৎ। সূর্যোদয়ের সময় হালিয়াকালা ক্রেটারের রং বদলের দৃশ্য পৃথিবীর যে কোনো ভ্রমণকারীর জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা। পার্কের বিস্তীর্ণ আগ্নেয়ভূমি, রঙিন লাভাশিলা আর নীরব উপত্যকা যেন অন্য এক গ্রহের দৃশ্যপট। উঁচু পথে হাইকিং, তারা ভরা রাত আর শান্ত বাতাস এই জায়গাটিকে করে তোলে আরও মায়াময়। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হালিয়াকালা নিঃসন্দেহে হাওয়াই ভ্রমণের এক অনন্য আকর্ষণ। নাপালি কোস্ট। হাওয়াইয়ের কাওয়াই দ্বীপের নাপালি কোস্ট হল খাড়া সবুজ পাহাড়, নীল সমুদ্র আর লুকানো উপসাগরের এক অপার্থিব স্বর্গ। হেলিকপ্টার, বোট বা হাইকিং, যে পথে যাওয়া হোক না কেন, প্রতিটি দৃষ্টিই যেন পোস্টকার্ডের মতো নিখুঁত। তীক্ষ্ণ ক্লিফ, জলপ্রপাত আর রোদে ঝিলমিল করা সমুদ্র তীর এখানকার দৃশ্যকে করে তোলে জাদুকরী। কালালাও ট্রেল হলো এই উপকূলরেখা দেখার সবচেয়ে রোমাঞ্চকর উপায়। এই ট্রেলটি চ্যালেঞ্জিং কিন্তু চোখ ধাঁধানো। প্রকৃতির এমন বন্য ও অপরূপ সৌন্দর্য অনুভব করতে চাইলে নাপালি কোস্ট একবার না গেলে ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে। ওয়াইমিয়া ক্যানিয়ন। কাওয়াই দ্বীপের হৃদয়ে অবস্থিত ওয়াইমিয়া ক্যানিয়ন, যাকে বলা হয় প্যাসিফিক এর গ্র্যান্ড ক্যানিয়ন। এই ক্যানিয়নটি রঙিন শিলাখণ্ড আর গভীর উপত্যকার এক দুর্দান্ত সৃষ্টি। লাল, সবুজ আর বাদামি স্তরের পাহাড়গুলো সূর্যের আলোয় বদলে যায় মনোমুগ্ধকর রঙে। ভিউ পয়েন্টগুলো থেকে দেখা জলপ্রপাত, কুয়াশার আস্তর আর বিস্তীর্ণ উপত্যকা সত্যিই দম বন্ধ করে দেওয়ার মতো। হাইকিং ট্রেল আর ছবির মতো দৃশ্য ওয়াইমিয়া ক্যানিয়নকে করে তোলে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে প্রিয় একটি গন্তব্য। প্রকৃতির শক্তি আর সৌন্দর্য একসাথে অনুভব করতে চাইলে এটি কাওয়াই ভ্রমণের সবচেয়ে চমৎকার অংশ। লানিকাই বিচ। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের রত্ন লানিকাই বিচ দুধসাদা বালু আর নীল সবুজ পানির এক স্বপ্নময় উপকূল। দূরে ভেসে থাকা মুকুলুয়া দ্বীপের দৃশ্য আর শান্ত ঢেউ এই সৈকতকে করে তুলেছে এক নিখুঁত পোস্টকার্ডের মতো। ভোরের কোমল আলোতে এখানে সূর্যোদয় দেখা যে কোনো পর্যটকের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। কায়াকিং, সাঁতার আর শান্ত সমুদ্র পাড়ে রিল্যাক্স করা, এসব মিলিয়েই লিনাকাই বিচ সবসময়ই স্বর্গীয় অনুভূতি দেয়। যারা ভিড় থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাদের জন্য এটাই ওয়াহুর সবচেয়ে চমৎকার সৈকত। হালিয়াকালা হাই অল্টিটিউড অবজারভেটরি। মাউই দ্বীপের মেঘের উপরে দাঁড়িয়ে থাকা হালিয়াকালা হাই অল্টিটিউড অবজারভেটরি হল তারাভরা আকাশ দেখার এক স্বপ্নময় ঠিকানা। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজারো ফুট উপরে অবস্থিত হওয়ায় এখানকার রাতের আকাশ থাকে একদম পরিষ্কার ও ঝলমলে। আধুনিক টেলিস্কোপ আর গবেষণা কেন্দ্রগুলো মহাকাশ অনুসন্ধানের এক অবিশ্বাস্য জগতে আপনাকে নিয়ে যাবে। সূর্যাস্তের পর গোলাপি সোনালী আকাশ আর মাথার উপর অসংখ্য নক্ষত্র, এখানে প্রতিটি মুহূর্তই জাদুকরী। মহাকাশ, বিজ্ঞান
আর তারার আলো একসাথে উপভোগ করতে চাইলে এই অবজারভেটরি হলো এক অনন্য ভ্রমণ গন্তব্য। লাপাকাহি স্টেট হিস্টোরিক্যাল পার্ক। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত লাপাকাহি স্টেট হিস্টোরিক্যাল পার্ক হল এক প্রাচীন হাওয়াইয়ান গ্রাম সংস্কৃতির জীবন্ত স্মৃতি। কালো লাভা পাথর আর সমুদ্রের নীল ঢেউয়ের মাঝে ছড়িয়ে আছে শতাব্দী পুরনো বসতির অবশিষ্ট নিদর্শন। এখানকার ট্রেলে হাঁটলে দেখা মিলবে ঐতিহ্যবাহী ঘর, মাছ ধরার কাঠামো ও প্রাচীন বসতি জীবনের ছাপ। সমুদ্রের হাওয়া, খোলা আকাশ আর ইতিহাসের নীরব উপস্থিতি এই স্থানকে করে তোলে অনন্য শান্তিময়। হাওয়াইয়ের প্রাচীন জীবনযাপন কাছ থেকে জানতে চাইলে লাপাকাহি স্টেট হিস্টোরিক্যাল পার্ক হল এক অসাধারণ ঐতিহাসিক গন্তব্য। এই পর্যটন স্থানগুলো ছাড়াও হাওয়াইতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সময় নিয়ে ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বিশ্বের এমন নানা জায়গা, পরিবেশ, সংস্কৃতি, জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আরফিন্স লিভিং চ্যানেল। আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে। সে পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ।